একটি সংস্থার নামে রাজধানীর বিভিন্ন সড়কে ছোট ছোট দলে ভাগ হয়ে নিয়মিত ভিক্ষা করে কিছু অন্ধ ভিক্ষুক। নিবে তো, কারণ উনি ছত্র ছায়াতে রাখে আমাদের, উনি আমাদের খাওয়া দাওয়া, তারপরে দেখাশোনা, চিকিৎসা করে। তাদের পরিচয় জানতে চাইলে জানা যায় চাঞ্চল্যকর রহস্য। পার্সেন্টেজ উল্লেখ থাকে না, কলমের খোসা টোসা দিয়ে চাল নিতে পারে। বহুত প্রতিষ্ঠান আছে, প্রতিবন্ধীদের দোহাই দিয়ে তারা বিদেশ থেকে অনেক ডোনেশন এনে নিজেদের পকেটে তুলতেছে। অনেক প্রতিষ্ঠান আছে, শুধু আমরা প্রতিবন্ধী যারা তারাই অবহেলিত। প্রতিটি ভিক্ষুক দলের সঙ্গে থাকেন একজন ম্যানেজার। আমি তাদের মনে করেন মাসে কয় টাকা দেয় আপনাদের? এই তো 8,000 টাকা। এসব অভিযোগের মূলে রয়েছেন টঙ্গীর বাবুল নামের এক ব্যক্তি, যিনি ভিক্ষুকদের ম্যানেজার বলে পরিচিত। আছে অনেক লোক, আমি ঠিক থাকি না তো, আমি আসছি 2 মাসে। বেশ কিছুদিন পিছু নেওয়ার পর সন্ধান মেলে বাবুলের। নথি স্বীকার করেন তিনি। প্রতিবন্ধীদের সাথে মনে করেন পারিবারিক সম্পর্ক ওই হিসাবে তাদের পাশে সহযোগিতা করি। তা আমরা তো মানে অনেক সাংবাদিক ছিলি, কারণ আমি তো জার্নি সাহেবের সাথে সমিতির সাথে থাকি, সব সাংবাদিক আমার বিভিন্ন প্রোগ্রামে আসছে। এ সংস্থার প্রধান জাহাঙ্গীর নামের এক অন্ধ ব্যক্তি সরল স্বীকারোক্তি দেন। তারা ধরেন যে ওই যে সংস্থার রিসিট বুক আছে না, ওইগুলি নিয়ে ওরা বিভিন্ন জায়গায় কালেকশন করে যে পয়সাটা পায় ওইটা দিয়ে ওরা জীবিকা নির্বাহ করে। তো সেই ক্ষেত্রে বাবুল আমাকে অ্যাসিস্ট করে মাদ্রাসার জন্য। আমি কোথায় কারে ধরলে ধরেন যে ওই কিছু খাবার পাবো, কারে ধরলে কিভাবে কি করব, কারণ এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো এলোকেশন আমার এই মাদ্রাসার জন্য নাই। রাজধানীতে ভিক্ষা ব্যবসায় থাকা অনেকের আচরণ রহস্যজনক। সরকারি টাকায় থাকবেন, পুনর্বাসন করবে সরকার, যাবেন না? কেন যাবেন না? কেন চলেন, এটা তো ভালো অসম্মানের নাই, সেটা ভিক্ষাটা তো অসম্মানের বিষয় নাকি? কিভাবে ভিক্ষা করেন, কোথায় করেন জানতে চাইলে অস্বাভাবিক আচরণ করেন তারা। মানুষের উদারতার সহানুভূতিকে পুঁজি করে এমন ধান্দাবাজিতে বিরক্ত অনেকেই। সামনে লেখা ভিক্ষুক মুক্ত এলাকা, কিন্তু আপনার সিগনালে ভিক্ষুক ভরা। সিন্ডিকেটের মাথায় যারা আছে তারা ডেফিনেটলি আমাদের চেয়ে দামি গাড়ি ইউজ করে, সো তারা আসলে কখনোই সিন্ডিকেটটা ভাঙতে দিবে না। কাজ করে যদি 200 টাকা পায় আর ভিক্ষা করে যদি 1000 টাকা পায়, নিচু মানুষটা কি করবে? বেশিরভাগ সময় টাকার জন্য এগুলো করতে, বাট আসলে জেনুইন নাকি তা তো আমরা বলতে পারি না। পানি অবভিয়াসলি সার্ভাইভ কিভাবে করবে, সাইকোলজিক্যালি এটা সিম্প্যাথি বলতে গেলে। ভিক্ষাবৃত্তির ফন্দি ফিকিরের অপরাধীদের শাস্তি না দিয়ে সংশোধন করতে চায় সমাজসেবা অধিদপ্তর। আমরা তো পানিশমেন্টে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ওকে হেল্প করতে, সহযোগী হিসেবে তার পাশে দাঁড়াতে। তবে বিশেষজ্ঞরা মনে করেন সমস্যার মূল উপড়ে ফেলতে হবে। যে এলাকায় আসলে এই ভিক্ষাবৃত্তিটা চালায়, নিয়ন্ত্রণকারী চক্র যেটা আছে, সেই নিয়ন্ত্রণকারী চক্রকে তাদের কিন্তু মাসোহারা দিতে হয়। একেবারে এত বিরক্তিকর, শেষে কিছু দিয়ে বাঁচতে হয়, মানে ওদেরকে কিছু দিতে বাধ্য আমরা, অনেকটা এরকম। একই সঙ্গে কে ভিক্ষা পেতে পারেন, কে পারেন না তা বিবেচনা করে দান করার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।